আমরা যে আমলহীনভাবে কবরের জীবনে যাচ্ছি, সেই কবরের জীবনে কিন্তু আপনার ছেলে সন্তান অর্থবিত্ত কোনো কাজে আসবে না, আপনার নেক কাজগুলো কাজে আসবে। আপনার ছেলে সন্তান আপনাকে ভুলে যাবে, এটাই সত্য কথা। আপনার ছেলে সন্তান আপনার কাজে আসবে না, এটাই সত্য কথা। তো আপনি আপনাকে নিজেকে চুনুন, আপনি আপনার নিজেকে সংশোধন করুন, আপনি এমনভাবে নিজেকে গড়ে তুলুন যেন আপনি প্রত্যেকটা জায়গায় পাস করতে পারেন। অথচ আপনি সময় গেলে সেই চিন্তাগুলো করে লাভ নাই। আপনি কবরের জীবনে ঢুকে তখন যদি চিন্তা করেন, আহারে আমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতাম, তো কবরে ঢুকে কবরে শুয়ে সেই চিন্তা করতে যেন আমাদের না হয়। আমরা এখনই চিন্তা করব যে 5 ওয়াক্ত সালাত আদায় করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে আনুগত্য করার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, তার কথা মতো চলা। কারণ আমাদের এখনই চিন্তা করতে হবে। আমরা যদি কবরের জীবনে ঢুকে চিন্তা করি তাহলে সেটা বোকামি ছাড়া কিছু না। আপনি যদি জাহান্নামে গিয়ে যদি জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করেন, সেটা হবে আহাম্মকি। অতএব তো এইরকম কঠিন জায়গায় যেন আমরা না যাই, সেখান থেকে যত সম্ভব, যত দ্রুত, যত ধরনের কাজ রয়েছে না কেন, সেই সব কাজ যেন আমরা করে যেন সেই জায়গা থেকে আমরা ব্যাক আসতে পারি, বা সেই জায়গায় যেন আমরা না যাই, সেই চেষ্টা কিন্তু আমাদের করতে হবে। অথচ কবরের জীবনে গিয়ে আমরা সেই চিন্তাটা করব, অথচ এই চিন্তাটা এখন করা উচিত। জাহান্নামে যেন না যেতে হয়, তাহলে জাহান্নামে না যাওয়ার জন্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমাদের করা উচিত। অথচ আমরা জাহান্নামে গিয়ে যদি চিন্তা করি যে জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ আছে কিনা, তো এটা আমাদের বোকামি হবে। অতএব সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আমরা সর্বদা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে রাজি খুশি করার চেষ্টায়, এবং প্রত্যেকটা বিষয় থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দিক।